আসসালামু আলাইকুম। আই হোপ সকলে ভালো আছেন। আপনারা বিকাশ থেকে কিভাবে লোন নেবেন সর্বনিম্ন প্রতি মাসে 50,000 টাকা পর্যন্ত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টু জেড একদম বুঝিয়ে দেবো। তো একটা বিষয় দেখেন, আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন যে আপনি এইটা করেন ওইটা করেন করলে আপনি লোন পাবেন, কিন্তু বাস্তবে একটা লোন পেতে হলে আপনাকে কি কি করতে হবে সেই বিষয়টা কিন্তু সঠিক করে কেউ জানে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা একদম ক্যাটাগরি ব্যাংকে বুঝিয়ে দেবো। আমি জাস্ট লোনে যদি যাই, এই অ্যাকাউন্টটা আমার বেশি দিন আগের না, তো দেখেন এখানে কিন্তু লোনের লিমিট কত 1500 টাকা অলরেডি তারা দিয়ে দিছে। এখন আমি কিভাবে এটা পেলাম? আমার কিন্তু আরো 2 থেকে 3টা বিকাশ রয়েছে এবং সেগুলোতেও মনে করেন যে একটাতে 15,000 টাকা, একটাতে 30,000 টাকা পর্যন্ত লোনের লিমিট রয়েছে। তো এইটা আসলে আমি কিভাবে পাবো? তো আমি প্রথমত লোন আমার ওয়ালেটে আমি নিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি জাস্ট এখানে দেখেন 14 টাকা রয়েছে, আমি লোনে ক্লিক করলাম এবং এখানে আমি আমার এই লোনটা নিয়ে নেব। তো আমি জাস্ট এখানে পুরো অ্যামাউন্টটা এগিয়ে জানে ক্লিক করব এবং এখান থেকে আমি আচ্ছা 1500 টাকা না, আমি জাস্ট 1000 টাকাতে ক্লিক করি। হ্যাঁ, 1000 টাকা। হ্যাঁ, তারপর আমি এগিয়ে জানে ক্লিক করব এবং এখান থেকে এগিয়ে জানে ক্লিক করে আমি জাস্ট কি করব, লোনটা নিয়ে নেব এবং আমি আমার পিন নাম্বারটা এই মুহূর্তে এখানে বসিয়ে দেবো। দেখেন আমি পিন নাম্বারটা বসানোর পরেই কিন্তু তারা আমার বলতেছে যে আমি আসলে কনফার্ম কিনা লোনটা নেওয়ার জন্য। তো আমি যেহেতু কনফার্ম, আমি কি করতে হবে, কি মাসে কিস্তি দিতে হবে সবকিছু কিন্তু তারা এখানে বলে দিছে। তো আমি 994 টাকা এখানে পাবো। আমি জাস্ট লোন করতে ট্যাপ করে ক্লিক করে আমি জাস্ট লোনটা আমার বিকাশে আমি নিয়ে নেবো। তো দেখেন আপনার লোন সফল হয়েছে, তারা আমার বলে দিয়েছে যে আমার লোন যেটা নিয়েছি এটা কিন্তু সফল হয়েছে। আমি দেখে যে আমার ওয়ালেটে আসলো কি না। তো আমি যদি 1014 টাকা দেখেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আমার লোনটা চলে আসলো। আমি জাস্ট স্টেটমেন্টে যদি যাই, এখানে দেখেন আমি লোন সিটি ব্যাংক থেকে 1000 টাকা লোন নিয়েছি। তো আমি কিন্তু ইনস্ট্যান্ট এটা নিতে পেরেছি। তো আপনারা কিভাবে লোনটা নেবেন এবং আপনাদের জন্য সেই শর্তটা কি? দেখেন, লোন নিতে হলে প্রথমত আপনাদেরকে অবশ্যই বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখতে হবে মিনিমাম 2 মাস, ধরে নেন 3 মাস। আপনার যদি 30,000 টাকা করে আপনার বিকাশে যদি ব্যালেন্স থাকে 30,000 টাকা, আমি আমার আইডিয়া অনুযায়ী বলতেছি 30,000 টাকা করে 3 মাস যদি থাকে এবং আপনি যদি টুকিটাকি লেনদেন করেন, সেন্ড মানি করেন, ক্যাশ আউট করেন, পেমেন্ট করেন, তো সেই ক্ষেত্রে আপনি কি পাবেন? আপনি লোন পাবেন, এটা 100%। তো আপনি লোনের একটা লিমিট পাবেন। আমার এইটাতে একদম কম লেনদেন হয়। দেখেন এই মাসে আমার লেনদেন হয়েছিল 28,043 টাকা। আমি যদি সেপ্টেম্বরে যাই তাহলে 28,043 টাকা। তারপরে আগস্ট দেখেন আমার কিন্তু এখানে লেনদেন, এই কারণে এই অ্যাকাউন্ট দিয়ে আমি একদমই লেনদেন করি না, একদম কম করতাম আর কি। আরেকটা অ্যাকাউন্ট রয়েছে ওইটা দিয়ে লেনদেন করতাম। তো আপনাকে লোন পেতে হলে অবশ্যই মিনিমাম 3 মাস আপনার যে বিকাশ আছে, বিকাশে 30,000 টাকার মতো জমা থাকতে হবে। অনেকে আসলে গাবড়ে যাবেন, কিন্তু এটাই সত্য ভাই। না হলে আপনাকে লেনদেন বেশি বেশি করে লেনদেন করতে হবে। মিনিমাম 3 মাসে 1 লক্ষ টাকার মতো লেনদেন করতে হবে, তাহলেই কিন্তু হবে। হুট করে আপনারা 1 লক্ষ টাকা লেনদেন করলে হবে না। এবং এখানে দেখেন তথ্য হালনাগাদের ওই জায়গায় আপনারা কি করবেন, তথ্য হালনাগাদ করে নেবেন এবং নবীন তথ্য হালনাগাদ ওইটা করে নেবেন। আপনারা ইউটিউবে ভিডিও থেকে এগুলো করে নিতে পারেন, সমস্যা নেই। তো এইভাবেই আপনারা লোন আনবেন এবং আপনারা এই প্রসেস সিস্টেম ফলো করলে আপনারা সকলেই লোন নিতে পারবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।